কেউ কি ফল খায় চারা নিতে আইছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো দেখতেই পাইতেছেন চলে আসলাম নার্সারিতে কিছু গাছ নেওয়ার জন্য। তো গাছ দিয়ে কি করি পরবর্তীতে জানতে পারবেন, সাথেই থাকেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসছি হচ্ছে কিছু গাছের জন্য। গাছ নিব হইলো, নিয়ত করছি তো আমরা একটা কাঁঠাল নিব, একটা আমের চারা নিব, আর নিমের চারা আর খেজুরের চারা আছে না বড়? খেজুর দেশি হবে, দেশি হলেই হবে। দেশি খেজুরি ভালো। তাহলে আমাদের দেখান। বৃষ্টি হয়েছে না, পিচ্ছিল তো হবে। যতই দিয়ে খেলতে পারি মনে হচ্ছে। নার্সারি আসলে এমনি যে গাছ দেখবা ওই গাছে পছন্দ হবে। আম কি কাঁচা মিষ্টি নেবেন? এখন হলো কাঁচা মিষ্টি বলতে মানে কাঁচা থাকা অবস্থায় মিষ্টি হবো, ও পাকলে কি আবার শুকিয়ে যাবো না? পাকলেও মিষ্টি। বাড়ির পর কাঁচা মিষ্টি, আর অনেকে কাঁচা আম খাই তো। এটা তাহলে আমের গোডাউন না? চারা চারা ওই তো খালি আমের চারা এই জায়গা। না রঙিন আম নেবেন? হ্যাঁ রঙিন নেবেন না বেনানা দেবো, না বাড়ির পর চিয়াংমাই চাকা ভাত? এটা চিয়াংমাই চাকা ভাত হলো ইয়ে হবে লাল আম। মূলত আমি আপনাকে বলি বিষয়টা, যদিও পরামর্শের দরকার আছে। হ্যাঁ 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 এই জায়গায় তাই না, হ্যাঁ। মানে কিছুদিন আগে আমি নিয়ত করছি, কিছুদিন আগে আমার বড় বোন ইন্তেকাল করছে। এখন ওনাকে যে দাফন করা হয়েছে নতুন একটা কবরস্থান, ওই কবরস্থানে, যদিও কবরস্থানে গাছ থাকে না, হ্যাঁ তা আমি চাইছি যে আমার বোন প্লাস যে কবরস্থানের যে মুর্দাগুলো আছে তাদের আমল নামায় যাতে সদগায়ে জারিয়া সওয়াব হয়, সেজন্য তিনটা ধাপে। একটা হলো কোনো ফলের চারা বা টিউবওয়েল কোনো কিছু দান দক্ষিণা করা। তো সেই জন্য আমি উদ্যোগ নিছি যে আমি আমার বোনের উসিলায় বা বোনের এই জন্য, বা ওই কবরের যে মুর্দাগণ আছে তাদের উসিলার তাদের জন্য আমি এই একটা আমের চারা, একটা কাঁঠালের চারা, একটা নিমের চারা, আর একটা পেয়ারের চারা, আর হলো খেজুরের চারা হ্যাঁ। লাগাবো। এখন ওই জায়গায় যে লাগাবো, এখন কোন চারাটা লাগাইলে ভালো হবে আপনার উপর নির্ভর করবে, আপনি বলে দেন। বাড়ি ঘর নিয়ে যা, বাড়ি ঘরে ফলনা ভালো, মানুষ খাইও গালাগালি দেবে না, একটা কাঁচা ছিললেও খাইতে পারবে না, ফেলাই আর কেউ দেবে না। কাঁচা ছিলেও যাতে খেয়ে পারে। কাঁচাই মিষ্টি হয় তো, আম ধরে নিচ্ছি। না আমার শেষের দিক তো একটু ছোট চারাই দিয়ে না, আবার মোটর সাইকেলে যাইব তো। এটা কি আম ধরছিল? দেখেন দাঁড়ান দাঁড়ান, না এবার ধরিনি, সামনের বার ধরবে না। সামনের বার ধরবো না, বাসে রাখলে হয়েছে। তারা কিরকম খালি মেটা ভালো হইতে না? হ্যাঁ ভালো আছে। নষ্ট হবো না বরং থেকে। এদিকে মোর বোটর বানাবো না। না না এই যে এই যে। পয়সা হবে না, এটা কিছুই না। ভাই পেয়ারার জাতটা একটু ভালো দিন, কারণ পেয়ারা তো বোনার 1 বছরের ভিতরেই সবাই খায় আরো। খাওয়ার জন্য দিলে
খেয়ে দাও। কেউ কি ফল খায় চারা নিতে আইছে বা নিচ্ছেন? পাকে নাই মনে হয়, কাঁচা। হ্যাঁ, কষ্টা বড় হবে। আচ্ছা কোন দাম দিতে চাইলেন? এটা এটা কিরকম হবে? না ভালো হবে এগুলাই না। হ্যাঁ, ও মোটামুটি চলে, বড়ই আছে। কয়টা নিম? দুইটা? দূরেই না। দুইটা দেন। ভালো দেখে দিন। দুইটা খেজুরের চারা, একটা কাঁঠালের চারা, একটা পেয়ারার চারা, আর একটা আমের চারা। খেতলা ভেঙে ফেলাইছে। কবরের সাইড দিয়ে না, মানে এই ইয়ের সাইড দিয়ে, আপনার হলো একবারে গোরস্থানের সাইড দিয়ে। স্থানের যে সীমানা মানে সাইড, তার এক হাত ভিতরে মানে যে কবরটা দেওয়া হয়েছে, ওই কবরের জায়গাটা রাখে সাইডে। সাইডে আসলে মূলত তো কবরস্থানে গাছ গাছলা থাকে না, এখন সাইড দিয়ে বোনার জন্য আনছি। আর ফল ফ্রুট গাছ না বোনাই ভালো। না বোনা ভালো, এটার মানে ভালোটা কেন? এই ফল মেশে খাইবো না, হ্যাঁ, তাহলে মরা মাসের অ্যাকশন গাছে টানবো না, রসটা গাছে ফলে টানবো। এটা তো সাইড হইতেছে সেগুলো কই যাবো, খবর আছে? না, তা তো খবরই নেই কে। ওইটা তো তাইলে তো ওইটার হিসাব ধরতে গেলে তো, হ্যাঁ আমরা যে পানি খাইতেছি, হুম। আমাদের নিজের মলমূত্র হুম। ত্যাগ করা ওই জিনিসটাই তো আমরা তাহলে খাইতেছি। কি? এটা তো হ্যাঁ, যুক্তিটা আসে। মাটির মাধ্যমে মহান আল্লাহ তাআলার, মানে আপনি অভিজ্ঞ জ্ঞানীমান মানুষ, তবে আমার ক্ষেত্রে যুক্তিতে আমার জ্ঞানে যে ক্ষুদ্র জ্ঞানে যেটা ধরছে, মাটির মাধ্যমে মহান আল্লাহ তাআলার যে কুদরতি প্রক্রিয়ার মাধ্যমে ওইটা এমনভাবে ফিল্টারিং হয়ে আসে যেটা একদম নিরাপদ। সেক্ষেত্রে আমি চাইছি, যেমন আমার বোনরে এই জায়গায় রাখছি, তো আমার শুধু আমার বোন না, মানে এই কবরস্থানের যত মুর্দাগণ আছে তাদের উপলক্ষ করে আমি এই কয়টা ফলের চারা আনছি, বুনবো, মানুষ খাবে প্লাস হলো পশু পাখি খাবে। বলতে মানে পারেন, মূলত আমার উদ্দেশ্য হইলো এটা। বলতে পারেন আপনার ইচ্ছা আছে বলেন, সমস্যা নেই। না, যদি আপনি বুনতে মানা করেন তাহলে বুনুম না, তাহলে অন্য জায়গায় মসজিদে অথবা অন্য জায়গায় বুনুন। অন্য জায়গায় দিব। হ্যাঁ, হ্যাঁ, না আপনারা জ্ঞানীমান মানুষ, আপনাদেরকে আমরা অনুসরণ করি, হ্যাঁ, হ্যাঁ। সেই হিসেবে আমরা ওই পথেই হাঁটবো। আপনার যে আপনি যেটা কোন ওটাই। হ্যাঁ, আমার দৃষ্টি অনুপাতে কবরস্থানে কোনো ফল ফ্রুট গাছ কোথাও লাগা নেই এবং লাগাইও না, আমি দেখি নেই। ও আচ্ছা, তাহলে আমরা এই প্রথম উদ্যোক্তা ছিলাম মনে হয়। হ্যাঁ, তাইলে আচ্ছা ঠিক আছে, এই করেন তাহলে খেজুর গাছ আনছেন না? খেজুর গাছটি লাগাই। মানে আপনি যে যুক্তিটা দিচ্ছেন ওই যুক্তির ক্ষেত্রে একটু হইলেও মানুষ ইতস্ত বোধ করবো হ্যাঁ, এটা ঠিক। যে এটা যে শিকড় দিয়ে এই জায়গায় থেকে এই জায়গায় আসতেছে। হ্যাঁ, ফল খাইতে একটু ইতস্ত বোধ করবো, তা ঠিক। আর আমি কোথাও যত কবরস্থানে গেছি, আচ্ছা আমরাও তো ক্ষুদ্র মানুষ, আমরাও ওই দেখো, যতটুকু নড়াচড়া করছি, আর এই যে বিশেষ করে আমার যদি কয় কি কবরস্থানে একটা ফল এনে খাও, আমি খাবো না। যত ভালো ফলই হোক আমার দ্বারা সম্ভব না। সবচেয়ে কেউ খাওয়া এটা আলাদা বিষয়। যদিও কবরস্থানের ভিতরেই যেহেতু, মানে একবার ভিতরে না সাইডে, যেমন এই সাইড দিয়ে কাঠ গাছ বুনতে বললেন যেভাবে, ওই রকম বুনতে চাইছিলাম। তাহলে আপনার ডিসিশনই ফাইনাল, আমরা খেজুর গাছের চারা বুনবো। আর এই ফল গাছ যে কোনো মসজিদে দিয়ে দিন। মসজিদে না, ডাইরেক্ট আপনার দায়িত্বে, আপনার ওই মসজিদে হ্যাঁ, হ্যাঁ, এই আমের চারা, এটা হলো বাড়ি কত জানি কইলো, ভালো জাত আর কি। হ্যাঁ, ভালো জাত, মন নাই কি জানি কইলো।
আর কাঁচা মিষ্টি মানে কাঁচাও বলতে পারেন কারণ এখানে পোলা পানি ছেড়ে খাই কাঁচাও মিষ্টি কাঁঠালও দেশি জাতেরটা ভালো। আপনার দায়িত্ব আপনার বাসায় নিয়ে থন, আমাদের পাশের গ্রামে মসজিদে তুমি ইমামতি করেন, ওই জায়গায় ধরেন এটা দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ আমার বোনের তরফ থেকে, দোয়া করে দিয়েন, ঠিক আছে? মসজিদে লাগালে এটা সদকা জারিয়া, এগুলা হ্যাঁ 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 মানুষে তাইলে বই করবে। মসজিদের এরিয়া ভিতরে বললে ওই যে ভাবি আবদার রাখছে পেয়ারা গাছটা কিনতে পারি না, পেয়ারা যাত্রা অনেক ভালো না। আমি তো আমার তো মূল উদ্দেশ্যই ছিল যে মানুষে খাইবো। সমস্যা নেই কোনায় বললাম সমস্যা নাই ওই পেয়ারা গাছ ঘরে কোনায় থাকলেও তো সমস্যা নাই না, তা তো নাই। পেয়ারা গাছের মেলা অনেক বড় থাকা ঠিক আছে তারপর তো গরু হ্যাঁ হ্যাঁ থাকে। তাহলে তাই করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওরে ওটা থাইকম না, ওই ওই পাশে বেড়া হইব না, বুঝছো না? ওই জঙ্গলটা ওটা বেড়া। কবর জোন লাগে এর লিগে এই খেজুর গাছ আনছি। হ্যাঁ খুবই জরুরি এগুলো আসলে তো খাইতে জোন লাগে না এই পেয়ারা গাছটার কথা বললাম কেন লাগে এই যে তোর পাড়ার যত পোলাপান আছে যে আমাদের একটা পেয়ারা চাল কি পরিমাণ খাইছি পেয়ারা এই পেয়ারা গাছটা পেয়ারা দেবো পোলাপান আমাগো উদ্দেশ্যই আছে ওইটা, যে আমার ফল ফ্রুটস। এর জন্য যে হ্যাঁ, ফল হ্যাঁ। ফ্রুটসের গাছ খাই বই বললাম এই ফল করে যে এই আম কাঁঠাল কইলো না এই আমাদের যে পাড়ার যে পোলাপান এইগুলা আমরা খাই বই আচ্ছা, ঠিক আছে। আমরা তো অনভিজ্ঞ, হ্যাঁ 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 সে একজন আমরা জ্ঞানীমান মানুষ, ঠিক আছে তার কথা প্রাধান্য দিলাম যাতে আমার এবং আমার বোনের মঙ্গল হয়। হ্যাঁ হ্যাঁ ওইটাই কথা ওইটাই। আমি চাই মঙ্গল। হ্যাঁ আরেকটু ঘেরে দাও, আরেকটু ঘেরে দিলে ভালো হইব ভাই। না আমি তো নারকেল গাছে নারকেল সব উপরে উঠে দিছি, উপরে উঠে না সব এলে কারণ লাগে না। যেগুলো খেজুর গাছ জঙ্গলে বেশি হয়। তা ঠিক। তবে এই করণ লাগবে গাছগুলা ওই যে বেড়া ঠিক আছে ছাই পে না ধরে এটা চেক দিতে চেক দিতে হইব, হ্যাঁ। তো আমার জীবন দশায় দেখা উন্নয়নের ক্ষেত্রে হোক নিজের বাড়ি বা সরকারি কোনো প্রকল্প, যে গাছটাই কাটা হচ্ছে আমার দেখার বলতেছি ওই গাছটা আর লাগানো হচ্ছে না। এমতো অবস্থায় আমার একটা ধারণা দেশের আবহাওয়া দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তো আমি নিয়ত করছি যে এরপর থেকে সাপ্তাহিক অন্ততপক্ষে একটা হলেও এই সমাজ বা দেশের জনস্বার্থের উন্নয়নের জন্য একটা ফলের চারা বা একটা কাঠের চারা লাগানোর চেষ্টা করব। আর আমার এই ক্ষুদ্র উদ্যোগটা আপনাদের কেমন লাগলো সবাই দয়া করে জানাবেন। আর সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে একটি হলেও আমার এই ভিডিওটি দেখার পর একটি হলেও আপনার বাড়ির আঙিনায় লাগান, একটি গাছ লাগাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।